তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার। শুক্রবারের নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ এপ্রিল ২৫ তারিখে ২০২৬-এ ক্লোজ হয়েছে প্রায় ২৩,৮৯৭.৯৫ কাছাকাছি। সপ্তাহের শেষ দিনে ভারতীয় বাজারে দেখা গেল এক ভয়ঙ্কর পতন। মূলত আইটি জায়ান্ট ইনফোসিস এবং HCL টেকের দুর্বল ব্যবসায়িক পূর্বাভাস এবং মধ্যপ্রাচ্যে পুনরায় ঘনীভূত হওয়া উত্তেজনার জেরে আজ বাজারের সেন্টিমেন্ট পুরোপুরি ভেঙে পড়েছে। এর সাথে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় আজ বিনিয়োগকারীরা ব্যাপক হারে শেয়ার বিক্রি করেছেন, প্যানিক সেলিং। বর্তমানে অপশন চেইন ডেটা অনুসারে ১ ঘণ্টা টাইম ফ্রেমে ২৩,৬৫০ লেভেলটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, অর্থাৎ ২৩,৬৫০ হল একটি মেক অর ব্রেক লেভেল। আগামী দিনে বাজার যদি ২৩,৮০০-র নিচে বেশিক্ষণ সাস্টেইন করে তবে বড় পতনের সম্ভাবনা রয়েছে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি EMA 50 এবং EMA 200 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটির মূল্য ২৩,৮৯৭.৯৫ দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য রাখার বিষয় হল নিফটি বর্তমানে EMA 200 প্রায় ২৪,৭৯২-এর নিচে বিরাজমান করছে। আগামীকাল অর্থাৎ সোমবার নিফটিতে যদি ইন্ট্রাডেতে ফেড প্ল্যান করি তাহলে ১৫ মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে ২৩,৯৭২ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই ২৩,৯৭২-এর উপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি রেজিস্ট্যান্স অর্থাৎ R1 হল ২৪,০৪৭। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু ২৪,০৪৭ এই স্তরের উপরে ১৫ মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ R2 হল ২৪,২০০-র দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে ২৪,৮২১। যদি নিফটি S1 ক্রস করে তাহলে S2 জোনে যথাক্রমে ২৩,৭২৬ নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে ২৩,৭২৬-এর লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে। আবার ৫ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী সোমবারের জন্য যদি নিফটি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি ২৩,৯১০ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই ২৩,৯১০ পিভট লেভেল উপরে খোলে এবং মেজর সাপোর্ট ২৩,৬৫০ লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত ২৪,০৫০ পর্যন্ত। আবার নিফটি যদি ২৪,০৫০ রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল ২৩,৯১০-এর নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে। পিভট লেভেল উপরে স্টপ লস নিয়ে নিফটি যদি ২৪,১৫০-এর উপরে অর্থাৎ মেজর রেজিস্ট্যান্স উপরের দিকে ব্রেক করে তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে। সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য ২৪,১৫০ এবং ব্রেকডাউনের জন্য ২৩,৬৫০ লেভেলের উপর বিশেষ নজর রাখা উচিত। শুক্রবার এপ্রিল ২৪ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ FII এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে আগ্রাসীভাবে নিট বিক্রয় করেছে, অর্থাৎ ৮,৮২৭.৮৭ কোটি টাকা, যা নেতিবাচক সংকেত নির্দেশ করছে। এবং DII এর পক্ষ থেকে ক্রমাগত নিট ক্রয়, যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করেছে।
শুক্রবার ডিআইআই যথারীতি 4,700.71 কোটি টাকা নিট ক্রয় করেছে। ক্যাশ মার্কেটে শুক্রবার বিদেশি বিনিয়োগকারীরা প্রায় 8,800 কোটির বেশি মূল্যে শেয়ার বিক্রি করেছে। মূলত মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং মার্কিন বন্ড ইল্ড ঊর্ধ্বমুখী হওয়ায় তারা ভারতের মতো উদীয়মান বাজার থেকে লিকুইডিটি সরিয়ে নিচ্ছে। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, শুক্রবার মার্কিন বাজারে একটি মিশ্র প্রবণতা দেখা গেছে। একদিকে প্রযুক্তি খাত টেক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, অন্যদিকে ঐতিহ্যবাহী কোম্পানিগুলো যুদ্ধের আশঙ্কায় চাপে ছিল। ন্যাসড্যাক কম্পোজিট আইএক্সআইসি প্রযুক্তি প্রধান সূচকটি 1.63% 398.09 পয়েন্ট বেড়ে 24,836.6 স্তরে বন্ধ হয়েছে, যা একটি নতুন অল টাইম হাই বা রেকর্ড উচ্চতা। চিপ মেকার ইন্টেলের অভাবনীয় ত্রৈমাসিক ফলাফল, আর্নিংস বিট এবং ন্যাসড্যাকের মার্কেট ক্যাপ পুনরায় $5 ট্রিলিয়ন অতিক্রম করা এই উত্থানের পেছনে প্রধান ভূমিকা পালন করেছে। ব্রেন্ট ক্রুড $105 উপরে থাকায় ভারত সরকারের রাজকোষ ঘাটতি এবং মুদ্রাস্ফীতির দুশ্চিন্তা পুরোপুরি কাটেনি। অন্যদিকে এমসিএক্স জুন ডেলিভারি সোনার ফিউচার্সের দাম 10 গ্রাম প্রতি 1,51,947 টাকার কাছাকাছি লেনদেন করছে। আজকের জন্যে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।